গাইস, আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আজকে আমরা এতে যাচ্ছি, শ্রীরামপুর যাব, একটু কেনাকাটা করার আছে। এই মাত্র রৌদ্রটা বেরিয়েছে, এই জন্য ভালো লাগছে। এখন মোটামুটি বাজে কটা, 2:30 বাজে। তো ছেলেকে মায়ের কাছে এখানে রেখে গেলাম। আমি একটা না 1:30টা নাগাদ এখানে এসেছিলাম। ছেলেকে মায়ের কাছে রেখে আমি, বোন আর ঐশী যাচ্ছি শ্রীরামপুরে। একটু কেনাকাটা করবো, এর জন্য একটু শপিংটা করতেই হয়। চলো, এইখানেই দাঁড়াবি নাকি? একটা টেকার আসছে, আমরা এই টেকারটা করে যাব। আর ঐশী কেমন গাড়ি দাঁড় করাতে শিখে গেছে, দেখো। টেকারটাতে তো বেশ ভালো রকম ভিড় ছিল। আমরা মোটামুটি ঝুলে ঝুলে আসছিলাম পিছনেতে দাঁড়িয়ে। তারপরে এক দল সবাই একটা জায়গাতেই নেমে গেল। যারা ওই পুরো টেকারের পিছনটা ভর্তি বসেছিল, পুরো ফাঁকা হয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে বসলাম। টেকার থেকে নেমে এবার হাঁটার পথ অনেকখানি, বেশ হাঁটা আছে। মোটামুটি 10 মিনিট হেঁটে গেলে তবে মার্কেটটা পড়ে। তো হেঁটে যাবার সময় দেখলাম, দেখো এই জিনিসগুলো এবারে নিউ ইয়ারে দারুণ সাজিয়েছে। মানে এই দেয়ালটা পুরো এবড়ো খেবড়ো, কী সুন্দর মানে একটা থাকে। তো এবারে পেন্টিং করেছে, দেখো কি সুন্দর লাগছে। তো মানে এবড়ো খেবড়ো জিনিসগুলো মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণই ভালো লাগছে দেখতে। এখন পুরো 3টে বাজে। তো মার্কেট সব বন্ধ হয়ে গিয়েছিলো কিছুক্ষণের জন্য। এমনিতেই সারাদিন খোলা থাকে, কিন্তু কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া করার জন্য হয়তো বন্ধ করেছিল। তো এখন আবার খুলছে, দেখো মোটামুটি 3টে থেকে চালু হয়ে যাচ্ছে, একদম পুরো খুলে ফেলছে। আর এইখান থেকে আমাদের মার্কেট শুরু হয়ে গেছে। আরও যত ভেতরে ঢুকবো তত অনেক জিনিস দেখতে পাবে। সমস্ত জিনিস এখানে পাবে, শাড়ি, জামা, মানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। জুতো, বেল্ট, ব্যাগ, মানে গয়নাগাটি, এমন কোনো কিছু বাদ নেই তুমি পাবে না এখানে। সমস্ত কিছু এই স্টল থেকে পেয়ে যাবে। এখানে এলে কি বলো তো, প্রচুর ভ্যারাইটি থাকে। মানে একই জিনিস তুমি দেখতে পাবে না, সমস্ত আলাদা 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 জিনিস। আর তোমার মানে ডিজাইন কোয়ালিটিটাও বেশ ভালো হয়, আর দামের থেকেও একটু কম লাগে। তো এইখানে ওই জন্য আমরা প্রায়ই চলে আসি, যখনকার যেমন থাকে। এখন শীতের কালেকশান বেশি, দেখো সব জায়গায় খালি সোয়েটার আর তোমার জ্যাকেট, এই সব দেখতে পাবে। এই দেখো কত শাড়ি, দারুণ দারুণ দেখতে লাগছে শাড়িগুলো। কিন্তু আমরা এখন শাড়ি টাড়ি কিচ্ছু কিনবো না, আমি কিনবো, আমার অনেকগুলো গয়না দরকার। তো সিটি গোল্ডের গয়না কিনবো, আমরা সেই দোকানই খুঁজছি। আর বোনও সিটি গোল্ডের সমস্ত জিনিস নেবে। ওর বিয়ে যেহেতু সামনে, ওর বিয়ের জন্য কেনাকাটা করবে। আর আমি ওরগুলো মোটামুটি পছন্দ করার চেষ্টা করব। আর ও ভীষণই চুজি, খুব ভালো, মানে চুজ করে করে পরে। তো এবার আমি আমারটাও নেব। দাদা বোন দুজনেরই বিয়ে, তো আমাকে একটু সাজুগুজু করতে হবে। তো আমারও কিছু হারটার লাগবে, সেই জন্য আমিও কিছু সিটি গোল্ডের জিনিস কিনে নেব। এই দিকটা দেখো, সমস্ত কিছু মানে বেশিরভাগ ছেলেদের জিনিস দেখা যাবে। এদিকটা তো শাড়ি দেখছো, আর এই লটটা পুরো ছেলেদের। এই দেখো পুরো একদম জামা, গেঞ্জি সমস্ত কিছুতে ভর্তি, কত দেখবে। আর যেগুলো ফাঁকা দেখছো সেগুলো এইসবে খুলছে, মানে সমস্ত কিছু বার করছে, সেই জন্য ফাঁকা হয়ে আছে। আমরা যাব সেই সোজা গিয়ে ওর ভিতরে অনেকগুলো দোকান আছে, এর ভিতরে ভিতরেতে অনেক দোকান আছে, সিটি গোল্ডের দোকান আছে, সেইগুলোতে ঢুকবো। বাচ্চাদের জামাগুলো কি কিউট লাগে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। অনেকগুলো দোকান ঘুরে 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 তারপরে এই দোকানটাতে এসে মোটামুটি কিছু জিনিস পছন্দ হয়েছে।
তো বোন কিছু কিনছে আর আমি দেখছি। ও আগে ওরগুলো পছন্দ করে নিক, তারপরে আমি দেখব। আমার জিনিস মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বোন ওখানে এখনও কানেরটা কিনছে, ওর কানেরটা পায়নি, কানের কিনবে আর মোটুক কিনবে। তাই আমি এই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আমাদের মেয়েতে, আর ও একটু কিনছে কারণ ওখানে দাঁড়াবার জায়গাও নেই, যেহেতু অনেক সবাই রয়েছে। তাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এইখানটাতে। এখন বাজে 5:30, তো সন্ধ্যা হয়ে গেছে। দেখো এত শপিং করে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা এখন 3জনে খেতে বসেছি বিরিয়ানি। তো আমাদের বিরিয়ানি দেয়া চলছে। 2টো বিরিয়ানি নিয়েছি আর একটা চিকেন চাপ নিয়েছি। এবারে ঐশী বলছে প্রত্যেকবারে তোমরা আমাকে দাও, তোমাদের থেকে এবার আমি দেব, পুরো প্লেটটা আমার। বিরিয়ানি খাবার পরে খেতে ঢুকেছি পেস্ট্রি। বোন আমাদের পেস্ট্রি খাওয়াচ্ছে। তো ও একটা চকলেট নিয়েছে, আমি আর ঐশী ম্যাঙ্গো নিয়েছে, আমি বাটারস্কচ নিয়েছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার সময় নেই, আমরা যেতে যেতেই খেয়ে নিচ্ছি, কারণ 7টাতে লাস্ট গাড়ি, এখন 6:45 বাজে। তো গাড়ির ওখানে মোটামুটি পৌঁছাতে হবে তাড়াতাড়ি। বেশ অনেকক্ষণ হয়ে গেল এইরকম জ্যামে দাঁড়িয়ে আছি। এইবার কত লাইন দেখাচ্ছ গাড়ির, এতটা জ্যামে আমরা এখন বসে রয়েছি। ভীষণ টেনশন হচ্ছে, অনেক রাত্রি হয়ে গেছে। মানে শীতকালের সন্ধ্যা তো একটু বেশি রাত্রি লাগছে। 7:30 বাজতে চললো। ফাইনালি 8টা বাজে আমরা বাড়ি চলে এসেছি। আর পুচুটাকে নিয়ে এই দেখো মা বসে আছে, আর এরা এখানে সমস্ত জিনিস ঢেলে বাছাবাছি শুরু করে দিয়েছে। আর আমরা এক্ষুনি বাড়ি যাব, এগুলো সব গুছিয়ে নিয়েই বাড়ি যাব। তো দেখিয়ে দিই তোমাদের ঝটপট কী কিনলাম, চলো। এই দেখো, এটা হচ্ছে আমি একটা হার কিনেছি, কোমর বন্ধনী, এটা ঐশীর হার, এটা আর একটা নেকলেস, ঠিক আছে। আর এই দিকে দেখো বোনের একটা লং হার রয়েছে, টিকলি, আংটি, এটা আংটি। আর এদিকে দেখো এইটা হচ্ছে নাকের, কি বলে ওটাকে, নাকে যেটা পড়ে, এটা বোনের কোমর বন্ধনী। আর এই দিকে রয়েছে বোনের কানের দুল, আর রয়েছে ওর মুকুটটা। তারাও কানেরটা ভালোভাবে দেখায়, কানেরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। আর এখানে আমার একটা জিনিস দেখাইনি তোমাকে, এই হারটা নিয়েছি। এই হারটা না ভীষণ ভালো লাগছিল, এই যে এইটা দেখতে বেশ ভালো লাগছিল, এটা নিয়ে নিয়েছি। এবার আমরা বাড়ি চলে যাব। ঠিক আছে, চলো আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, টাটা।